যে parents have made the decisions to bring the children on earth, so রাইট। the burden of raising that kid should go to the parents, and parents should not have any kind of expectation from those kids. Why? Because the decision to bring those kids on earth was onto them. ওই বাচ্চারা কখনো বলে নাই যে আমাদেরকে আনো, ঠিক আছে? এখন 18 প্লাস হোক, 20 প্লাস, 30, 40, 40 প্লাস হোক, even if they never come back to the parents, even if they never talk about their parents, even if they never help those parents, okay, আমার কাছে মনে হয় যে এই ডেট, এই বার্ডেনটা ওই কিডসের উপর কখনোই যায় না। বিকজ আবার ফার্স্ট প্রিন্সিপাল সেটা হচ্ছে, আমরা ইন দ্য ফার্স্ট প্লেস তো আমরা মানে অ্যাজ এ প্যারেন্ট আমি হচ্ছে ডিসিশন নিয়েছিলাম ওই বাচ্চাকে হুম, হুম, হুম। পৃথিবীতে আনার জন্য, রাইট? সো রাইট, আই রাইট। থিঙ্ক অল দ্য রেসপন্সিবিলিটি শুড গো অন মি with zero expectations from the kids. এটা হচ্ছে আমার কথা। Okay, but you want to talk about something else maybe. আচ্ছা, You want to ফার্স্ট অফ see অল this in a very different way. হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বললেন আমি ফুল এগ্রি করি। হুম, অ্যান্ড আমি বিইং এ প্যারেন্ট, রেইজড বাই এ প্যারেন্ট, আমি যেটা বুঝছি right. বা আমি আমার আত্মীয়স্বজন বা আমি যাদেরকে দেখছি আরকি, হুম, ভেরি রেয়ার এক্সেপশন আরকি। প্যারেন্টসরা মানে মানে সন্তানরে কোনো কিছু চাপায় দেয়। মানে একটা সময় হয়তো দিত একটা এজে, বাট হুম, রিসেন্টলি ১০-১৫ বছরে আমি দেখি নাই যে খুব প্যারেন্টসরা মানে আহ, কিছু মানে প্যারেন্টস অবভিয়াসলি অনেক কিছু এক্সপেক্ট করে ফর হ্যাঁ, মানে তার বাচ্চার বেটারমেন্টের জন্য। মানে সে ফিল করে এটা তার বেটারমেন্ট, এটা ভুলও হইতে পারে, সন্তান অ্যাগ্রিও না করতে পারে আর কি। হুম, হুম, তো হুম, অনেক সময় প্যারেন্টস চিন্তা করে যে মানে সন্তানের অনেক সময় বাধা দেয়, মানে আমি যেটা দেখছি যে সে ফিল হুম, করতেছে ও যেটা চাচ্ছে করতে এটা তার জন্য ভালো না, নট লাইক যে আমি পছন্দ করতেছি না বা এটা মানে আমি আমার যাচ্ছে না, এটা না, এটা সে ফিল করে এটা তার জন্য ভালো না আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু বলেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে যদি সেটা ভালো নাও হয়ে থাকে, ওকে? If রাইট। the child is mature enough to know what is good or bad, and we are human beings, we might make bad decisions every time. So এইটা কি প্যারেন্টস এর আর কনসার্ন থাকা উচিত আফটার আ সার্টেন এজ অফ দ্য চাইল্ড? আচ্ছা, কনসার্ন আসলে মানে আপনি এটা আসলে প্যারেন্টস হইলে আমার মনে হয় আরো ভালো বুঝতে পারবেন। মানে হ্যাঁ, ট্রু। মানে আপনি প্যারেন্টস হইলে আপনি না চাইলেও কনসার্ন না হয়ে পারবেন না আরকি। মানে হ্যাঁ, এইভাবেই মানুষজন বিল্ড আরকি। মানে ট্রু। যাই হোক, মানে এটা তো আপনারই পার্ট আরকি সন্তান। হুম, হুম, হুম। বাট মানে এটা আপনি এটা ওরে অনেকটা যত হ্যাঁ, এটা হ্যাঁ। অনেকটা মানে ওনারশিপ এর মতো হয়ে এটা গেল না? না, ওনারশিপ You হচ্ছে might you might ডিফারেন্ট you বিষয়। might relate you might relate as well if I bring the company example again, যে হুম, I হুম, know যে এই ডিসিশনসটা কোম্পানির ওনার ভুল নিচ্ছে। হুম, আমার হুম, এন্ড হুম, থেকে আমি জাস্ট উনাদেরকে বলতে পারি। আমি তো আর ওনার না। আমার এন্ড থেকে আমি বলতে পারি যে, "বস এটা ভুল হচ্ছে। আর এটার অল্টারনেটিভ এটা হতে পারে।" That's exactly what I can do. আমি কিন্তু তাকে ফোর্স করতে পারি না যে, "না, you have to do it" or আমি এটার জন্য মন খারাপও করতে পারি না। ঠিক আছে? যে হ্যাঁ, at the end of the day, I'm not the owner of the company, but আমার এন্ড থেকে আমি as the kind of position that I have, I can give the consultancy services to my boss. I can give him the advice, and I have given it. আমি উনাকে খুব প্রপারলি প্রেজেন্ট করেছি যে হ্যাঁ, এইটা হলে এটা হবে, এটা না করলে এটা হবে না। সো প্রোস অ্যান্ড কনস সুন্দর করে প্রেজেন্ট করে দিয়ে দেওয়া আমার দায়িত্ব। ঠিক আছে? বাকিটা হচ্ছে ওর। সো আমার কাছে অ্যাজ এ প্যারেন্টও আমার কাছে এমনই মনে হয় যে সার্টেন এজ পর্যন্ত অফ কোর্স ইউ আর গোনা বি কন্ট্রোলিং তার স্টাডি, তার আমি যদি একটা এজ ধরেই ফেলি, ধরলাম 18, সো 18 পর্যন্ত আমার মনে হয় যে I will be giving all the data, all the education, all the things that he might be needing to make better decisions, and বারবার ওকে টেস্ট করা যে ঠিক আছে, বারবার ওকে ওকে কিছু সার্কামস্ট্যান্স, কিছু সিনারিওতে ফেলা যে সি দিস ইজ দ্য সিচুয়েশন, টেল মি হোয়াট ইউ উড ডু, অ্যান্ড তারপর ওর কাছ থেকে আপনি ফিডব্যাক নিলেন, ফিডব্যাকের উপর আপনি কাউন্টার ফিডব্যাক দিলেন যে না, এইভাবে না করে তোমার এইভাবে করা উচিত। এই প্র্যাকটিসটা থাকা উচিত টু সার্টেন এজ। বাট ওই সার্টেন এজের পরে আমার মনে হয় যে আর কখনো ওর অ্যাকশনস এর উপর আর কোনো কন্ট্রোল থাকা উচিত না। After certain age, I can just be an advisory stakeholder. So I can give him advice, but I cannot control the actions. But হ্যাঁ, before 18 or before a certain age, I can even control the actions. যেমন আপনার এখন I forgot his name again. জায়েদ। ইফাজ, জায়েদ না আফরোজ? হ্যাঁ? ইফাজ, 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 ইফাজ। ইফাজ। I forget his name again. So ও ২ বছর হয়েছে না? ২ বছর না ৩ বছর হয়েছে? ২.৫ বছরের মতো। ২.৫ বছর, মাশাআল্লাহ। সো আমার মনে হয় 18 ইয়ার পর্যন্ত বা একটা সার্টেন এজ পর্যন্ত আপনি ওকে অ্যাডভাইসও দিবেন, প্লাস ওর অ্যাকশনটাও কন্ট্রোল করবেন।
অ্যাকশনটাও মনিটর করবেন আর ওই অ্যাকশনের উপর কাউন্টার ফিডব্যাকও দিতে থাকবেন। ওকে? এটা দিতে থাকবেন অ্যান্ড দেন ইউ উইল ট্রাই টু মেক হিম আ বেটার ডিসিশন মেকার। যে ঠিক আছে এই সো দ্যাট ওর ওই ডিসিশন মেকিং যে ওই ফ্লো চার্ট যেন ক্লিয়ার হয়ে যায়। সো দ্যাট ইভেন ইফ আই এম নট দেয়ার in different circumstances, either now or after the age of 18 or after a certain age, ও যেন নিজের মতো করে সেম ফ্লো চার্ট দিয়ে ও নিজের মতো করে ডিসিশনটা বানায় সাবমিট করে চলে আসে। ওকে? সো এই জিনিসটা হচ্ছে এই যে অ্যাডভাইস প্লাস অ্যাকশন প্লাস কন্ট্রোল, এই ৩ টা জিনিস কম্বাইন্ড হয়ে ডেলিভারি হবে মনে হয় টু এ সার্টেন এজ। বাট সার্টেন এজের পরে না অ্যাকশনের উপর কন্ট্রোল হয়তো আপনি আর থাকতে পারবেন না। আমার কথা হচ্ছে এটা। জাস্ট দ্য ওয়ে আপনি যেটা আই বলেন গেভ দ্য বেশিরভাগ এক্সাম্পল অফ প্যারেন্টস কিন্তু কোম্পানি। এইভাবেই করে। এখন অনেক তাহলে সময় না মানে মানে আমি আমি যেটা দেখছি আর প্রথমত হইতেছে মানে আমার ফিল হয় মানে আপনার যেকোনো রিলেশনশিপ বা যেকোনো কিছুর আগে মানে অ্যাকর্ডিং টু ফার্স্ট প্রিন্সিপাল মানে হুম, আপনার সম্পর্ক আপনার মায়ের সাথে সবচেয়ে ভালো হওয়া উচিত আরকি। ইয়া। আপন ভেরি থিং মানে আপনার মা যদি খুব খারাপও হয়, হুম, 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 খুব মানে যদি আপনি ফিল করেন সে স্টুপিডও যদি ফিল করেন যে সে হুম, তেমন কিছু বুঝে না আরকি। বাট হুম। তার স্যাক্রিফাইস এর জন্যই কিন্তু আপনি মানে এখন যা অবস্থায় আছেন আছেন আরকি। মানে তো সে যদি ওই স্যাক্রিফাইস আমি করতে বলেছিলাম? সরি। না এটা করতে বলেন নাই, বাট আপনি তো মানে ওটা এনজয় করতেছেন, তাই না? মানে স্যাক্রিফাইস টু ব্রিং মি অন আর্থ, রাইট? ব্রিং ইউ অন আর্থ অ্যান্ড আপনার হচ্ছে সার্টেন এজ পর্যন্ত মানে আপনাকে চালানো আরকি। মানে হ্যাঁ। হয়তোবা কেউ একটু আগে ক্যারিয়ার শুরু করে, কেউ একটু হুম। দেরিতে, বাট এটলিস্ট ১০-১২ বছর পর্যন্ত কিন্তু আমরা প্যারেন্টসদের উপর সবাই ডিপেন্ডেন্ট থাকি। এভরিথিং আই এগ্রি উইথ দ্যাট। এভরি ওই যে বিষয়। বললাম যে অ্যাকশনের উপর হ্যাঁ, কন্ট্রোল। ওই অ্যাকশনের উপর কন্ট্রোল হচ্ছে ১২, ১৩, ১৮, আমি তো বললাম আরো বাড়াই বললাম। ১৮ পর্যন্ত হ্যাঁ, অ্যাকশন হ্যাঁ। কন্ট্রোল না, করুক। না বাট ও ১৮ র কন্ট্রোল পরে ঠিক আমার মনে আছে, হয় বাট অ্যাকশন। না অ্যাকশন কন্ট্রোলের আমি কথা বলতেছি না। বাট হুম, মানে মানে আপনি ধরেন যদি মানে ইয়ে করেন ফর এক্সাম্পল মানে আপনার সবচেয়ে মানে একটা ইয়ে বলি মানে আপনি কথার কথা হুম। মানে আপনি বললেন আপনি খুব ভালো মানুষ আরকি। মানুষের সাথে আপনার হ্যাঁ, ব্যবহার ভালো। বাট আমি হ্যাঁ, জানতে পারলাম আপনার মায়ের সাথে আপনার ব্যবহার ভালো না। সো আই উইল নট রাইট। কনসিডার ইউ অ্যাজ আ গুড ম্যান। এক্সাক্টলি। কারণ আপনি মানে ট্রু দ্যাট। যে বেসিক মানুষটা আরকি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। আনছে তার সাথেই আপনি ভালো ব্যবহার করেন না আরকি। ভালো তো বাকি ব্যবহার যেটা, এটা শুধুমাত্র হুম। প্যারেন্টস এর জন্য না। তাহলে তো হয়ে গেল নেপোটিজম হয়ে গেল। I should behave good with each and every human being around me on না, না, earth, not না just to এটা তো the অবশ্যই। parents. অবশ্যই আরকি। মানে হুম, হুম, অনেকে আছে না মানে এটা অনেক কনটেক্সট এ হইতে পারে। কেউ হুম, একজন হয়তোবা তার বসের সাথে খুব ভালো বিহেভ করে। হুম, হুম। বাপ-মার সাথে হচ্ছে গালাগালি করে। এক্সাক্টলি। হয়তোবা This will শ্বশুর be considered as a good person. রাইট হয়তোবা শ্বশুর-শাশুড়ির সাথে খুব ভালো বিহেভ করে। বাপ-মার সাথে খুব খারাপ বিহেভ করে। ওয়াইফের সাথে খুব খারাপ ভালো বিহেভ করে। বাপ-মায়ের বাপ-মার সাথে সাথে। খুব খারাপ বিহেভ করে। সো যেই হ্যাঁ। পারসনটা মানে বাপ-মা বাদ মানে খারাপ বিহেভ কইরা বাকি সব মানুষের সাথে ভালো হুম, বিহেভ করলো, ও হুম, হুম, ভালো হুম, হুম, পারসন না আরকি। হুম, হুম, হুম। মানে Yeah, দ্যাটস মাই exactly. পয়েন্ট অফ ভিউ। True. হ্যাঁ। মানে that's what the kids should do. আর প্যারেন্টস এক্সপেক্ট করবে না যে হ্যাঁ, after 20, 30, 40, when he becomes 40 or when I become 70, he will I shouldn't expect anything from him because the decision to bring him or her on earth was mine. এরপরে হুম, সে হুম, যা হুম। ইচ্ছা করুক, I shouldn't expect. এটা আমার একটা জিনিস। আর let me bring প্যারেন্টসরা entirely again. এক্সপেক্ট করে না আরকি। মানে নরমালি হুম, মানে you প্যারেন্টসদের have great parents then. You are lucky. আমি You are জানি না blessed with মানে great আমি যেটা parents. দেখছি মানে এখন প্যারেন্টসদের এক্সপেকটেশনটা ব্যাপার কি মানে ওনারা কিন্তু ধরেন আপনারই একটা বেটারমেন্ট চায় আরকি। আমি যেটা হুম, দেখছি আরকি সবাইরে। মানে তার ওয়ে অফ সেইং হয়তোবা ডিফারেন্ট। সে হুম, হয়তোবা হুম, হুম। আপনাকে খুব লজিক্যালি মানে যেমন ফ্রেমওয়ার্ক দিয়ে বলবে না আরকি। মানে Yeah. সে যদি বলে, "এই তুই See, এটা কর, তোর এটা করতে হইব" হুম, আরকি। এটাও কিন্তু এক্সাক্টলি। তার একভাবে আপনার প্রতি কেয়ার আরকি। মানে কিন্তু আপনি একটা যেটা জিনিস। বলছেন প্যারেন্টস করার মানে হুম, মানে ছেলেমেয়েরও হওয়া উচিত মানে জিনিসটা আসলে ফাইট না বা এগেইনস্ট না। ছেলেমেয়েরও হুম, লজিক্যালি বুঝানো উচিত, "বাবা আমি এই জিনিসটা এই জন্য আমি করতে যাচ্ছি আরকি। তুমি আমারে ১টা ২টা বছর সময় রাইট। দাও। তো দেখো হুম, আমি রেজাল্ট দিতে পারি কিনা আরকি।" I agree with that. I হ্যাঁ, agree with হ্যাঁ, that. হ্যাঁ। So এই এটা মানে transparent এটা আসলে communication should be there. রাইট, রাইট। Transparent communication should be there. Just the way Ranbir Kapoor in the movie Tamasha, we are getting back to Imtiaz Ali again. হুম, হুম। রাইট, Tamasha movie রাইট, থেকে Ranbir Kapoor never communicated this with his parents. একদম রাইট। ক্লাইম্যাক্স এ যেয়ে ও একটা ছোট টুলে বসে যে সুন্দর করে বুঝায়, হুম, হুম, এই হুম, জিনিসটা হুম, সে যদি হুম। আগে রাইট, বুঝাইতো তাহলে হয়তো এই কমিউনিকেশন গ্যাপ এর কারণে তো সবগুলো হলো, তাই না? যে না আমাদের রাইট। কর্পোরেট লাইফে যাইতে চাচ্ছে না। He wants to do some theaters and blah blah blah. এইগুলো জিনিস তামাশার আগে এটা খুব কমিউনিকেশন ভালো এক্সাম্পল হচ্ছে 'থ্রি ইডিয়ট' আপনার। যে ওই থিয়েটার্স ইয়ে আব্বা নেই মা নেই গে।
হ্যাঁ, তাই না? ফারহান যে ওর হ্যাঁ, বাবারে বুঝায় আরকি। হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ। সো এই ধরনের কমিউনিকেশন মানে একদম এটা আমার যন্ত্রে, মানে যন্ত্রে এখানে একটা পয়েন্ট আমি একটু বলি। মানে একটা সার্টেন এজ এর পরে মানে অ্যারাউন্ড 50-60 আমি চাই না ওটা মানুষ আমার হোক আরকি। বাট জেনারেলি মানুষ নতুন কিছু অ্যাডপ্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আরকি। এই ক্ষেত্রে মানে ধরেন আমি একটা চিন্তা করি, আপনি আমারে খুব একটা ডিফারেন্ট থট আইনা দিলেন আরকি। হুম, মানে মানে একটা এজের পর ওই জিনিসটা আমি নিতে পারবো না আরকি। হয়তো। হুম, 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 মানে আমি বেশিরভাগ মানুষই দেখছি। হুম, একটা হুম, এজ পর্যন্ত মানুষ নিতে পারে, সবকিছুই নিতে পারে। yeah, সো এটা মানে একটু মানে চাইল্ডের কাছ থেকে এফোর্টটা বেশি দেওয়ার চেষ্টা করা উচিত আরকি। কারণ দেওয়া উচিত প্যারেন্টস এক্সাক্টলি। একটা সার্টেন এজে চলে গেছে। উনি হ্যাঁ, সহজে হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝবে না আরকি। এক্সাক্টলি। এর সাথে আমি যেটা হ্যাঁ, বলছিলাম, সি যে হ্যাঁ, ইফ ইউ ক্যান রিলেট যে there was a famous boss আ রাইট, যাকে সবাই অনেক ভয় পাইতো অ্যান্ড মেবি হি ওয়াজ নট দ্যাট into listening to other people, ঠিক রাইট, আছে? রাইট, এটা সবাই রাইট। কমপ্লেইন করতো, ওকে। বাট what I thought যে এই জিনিসটা যদি প্রপারলি প্রেজেন্ট করা হয়, তাকে প্রপারলি যদি বোঝানো হয়, তাহলে সে কেন বুঝবে না? And I রাইট, did that a lot of times, right? So রাইট, I'm not রাইট। gonna name any names here, but হুম, হুম, ব্যাপারটা হচ্ছে হুম। এমনই যে আমি যদি রাইট। শান্তিমতো প্রপার ভিজুয়ালস দিয়ে সে যেই ভাষাটা বুঝে সেই ভাষা হুম, আমি হুম। প্রপারলি রিড করে আমি যদি ওইভাবে প্রেজেন্টটা তাকে করি, why won't রাইট, he understand these things? রাইট। সবাই কমপ্লেইন করতো না? যে না উনাকে বুঝায় লাভ নেই, উনি বুঝবে না। এরকম আরে কেন বুঝবে না? If you understand the language he understands and you create your presentation based on that particular language, those visuals, simplicity, তাহলে না বোঝার কিছু নাই। It's all হুম, about reading each other. It's all about reading each other in a way যে ল্যাঙ্গুয়েজটা একে অপরকে বুঝবে and present that way, whether it's visual, রাইট, whether it's words, whether you hand gestures or whatever the language the other person or your stakeholders understand, present that way, 100% success ratio would be there. There is no. রাইট। So in the same way, parents are child. আচ্ছা এই এই জিনিসটা না পয়েন্টে আমি আমি একদম এই পয়েন্টে আমি একটু কথা হ্যাঁ, বলি। আপনি যেটা বলছেন হ্যাঁ, ওকে বুঝানোর। হ্যাঁ। আপনি কি স্ক্যাম 1992 ইয়েটা দেখছিলেন? ওয়েব সিরিজটা দেখছিলেন? না এটা আমি মনে হয় জি-তে দেখি নাই। ছিল। শুরু আচ্ছা এটা একটু দেখেন। শুরু করছি। বে হ্যাঁ, বেশ বেটার। সো ওইখানে একটা লাইন থাকে মানে ওই কি জানি ইন্ডিয়ার একজন খুব পপুলার স্টক ট্রেডার থাকে আরকি। হর্ষদ মেহতা। হ্যাঁ। হর্ষদ মেহতা তো রাইট। হ্যাঁ, হর্ষদ মেহতাকে ওর একজন একজন আ ইয়ে নিয়ে যায় আরকি। মানে ওর বাবার সাথে পরিচয় করানোর জন্য আরকি। হুম, সো ছেলেটা বলতে থাকে যে আমার বাবা একটু ওল্ড স্কুল। তো হুম, উনি হয়তো এই বিষয়গুলা বুঝবে না আরকি। তো হর্ষদ মেহতা একটা কথা বলে আরকি। মানে ওল্ড স্কুল হোক আর নিউ স্কুল সবার স্কুলের মধ্যে একটা সাবজেক্ট আছে হচ্ছে মানি আরকি। তো হুম, ওইটা হুম, আমি হুম। ভালো বুঝি আরকি। তো মানি বুঝাইলেও সে বুঝবে আরকি। তো গ্রেট, ওইটাই গ্রেট, গ্রেট। মানে এটাও মানি দিয়ে বুঝাইছে বাট মানে ফার্স্ট বিগ প্রিন্সিপাল তো সেম আরকি। বিজনেস তো ধরেন ফার্স্ট প্রিন্সিপাল প্রফিট এক্সাক্টলি। হ্যাঁ, হুম। প্রফিট Big লস round of এটা applause for this. See, হ্যাঁ, we are in the climax of this podcast, but একটা জিনিস মানে we are luckily we got the greatest point at the very end of the video. সেটা রাইট, হচ্ছে প্যারেন্টস আর কিডের মধ্যে যে কনফ্লিক্ট, this conflict can always be resolved যদি রাইট, একটু এফোর্ট আসে from both end. ঠিক আছে, রাইট, প্যারেন্টস থেকে এই এফোর্টটা আসছে না, ইটস ফাইন। বাট অ্যাজ এ কিড, I think we should রাইট, work on our presentation. ঠিক রাইট। আছে? সে যেই ল্যাঙ্গুয়েজ বুঝে সেই ল্যাঙ্গুয়েজ বোঝানোর চেষ্টা করি, এফোর্ট দিই। হুম, ঠিক হুম, আছে? হুম, হুম। তাকে প্রপারলি বুঝাই। Just the রাইট, way Ranbir Kapoor did in the movie Tamasha in the climax, just the way Farhan did in the movie Three Idiots. Okay, just the way a lot of us maybe have may have done in a lot of circumstances in our personal lives or in our রাইট। family or corporate lives, right? So I think we should আচ্ছা try আমি that. এই So that আমি should এখানে be একটা এই রিয়াল জিনিসটা এক্সাম্পল এই ভিডিওটা ক্রপ করে আমি হচ্ছে ইফাজকে ওর একটা বার্থডে গিফট করব। এই পার্টটুকু। যখন আপনার ছেলে ওকে, যখন বড় হয়ে যাবে থ্যাংক তখন ইউ। এই হ্যাঁ। পার্টটুকু ওকে গিফট করব। যে see, so your dad might not understand your way of thought process আচ্ছা at বুঝানোর that একটা age. বিষয় আছে। আরেকটা ব্যাপার আছে। হুম। সরি আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আয়মান সাদিক বলছিল আরকি। When হ্যাঁ। he started 10 minute school হুম, rather than refusing মাল্টিন্যাশনাল কর্পোরেট জব ওর মনে হয় ইউনিলিভার না কই জানি জব হইছিল। অ্যান্ড হুম, ভেরি গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড সে আইবিএ থেকে পাস করছে। সো 10 মিনিট স্কুল শুরু করছে। তো ওর ফ্যামিলি প্যারেন্টস নরমালি জিনিসটাকে খুব একটা সাপোর্টিভ ছিল না আরকি। হুম, ও যেটা বলছিল যে কি করে রাতের বেলা ভিডিও বাইর করে মানে এটাও হচ্ছে একটা হুম। জোকস ছিল যে অনেক রাত্রে সে ভিডিও শুট করতো কারণ ওই সময় নয়েজ কম থাকতো আর কি। তো হ্যাঁ, এটাও হচ্ছে মানে ওই আদার আন্টি সার্কেল জিনিসটাকে অন্যভাবে নিত আর কি। হুম, সো ও যেটা বলছে যে ও যখন মানে এরকম ক্রিটিসিজম আসছে প্যারেন্টসরা নিতেছে না, ও চুপচাপ ছিল। ও রেজাল্ট আসার ওয়েট করছে আর কি। তো যখন দেখছে যে ছেলের টাকা কামাইতেছে আর কি, তখন আর প্যারেন্টস কিছু বলে নাই আর কি।
মানি ভাই, যাদের মানি ভাই, মানি ভাই। মানি, রাইট রাইট। সো আমার মনে হয় মানি হোক বা রেজাল্ট হোক, ভিউজও দেখাইতে পারে যে আমার এটা এতজন দেখে, মানে যে হুম, প্যারেন্ট যেভাবে খায় আর কি। সো হুম। যদি প্যারেন্টস খুব ডিফিকাল্ট হয়, এটা আমি একটু মানে টিনেজারদের বা একটু ইয়াদের বলবো, যারা এখন হয়তো জবে ঢুকে নাই, কোনো একটা প্যাশন ফলো করতেছে, ওখানে কিছু করতে যাচ্ছে, তো তারা মানে হার্ডলি কাজ করুক, ফার্স্ট প্রিন্সিপাল ফলো করে ওই জায়গায় রেজাল্ট নিয়ে আসে আর কি। তো একবার কিন্তু পয়সার চেয়ে, কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে হ্যাঁ রেজাল্ট মেবি একটু দেরিতেও যদি আসে, যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত ওই এফোর্টটা দিতে হবে টু এক্সপ্লেইন দেম ইন এ প্রপার ওয়ে, সো দ্যাট এই রাইট। কনফ্লিক্টটা যেন বেশি এক্সটেন্সিভ ভার্জনে না চলে এখন যায়। ইউ অনেক হ্যাভ টু প্যারেন্ট যদি ইউ হ্যাভ টু ইয়ে হয়, খুব একটু মানে বুঝানো, মানে অনেকে আছে না কিছু, মানে আমি মুভি টুভিতে দেখছি বা অনেকে শুনি ওটাই যে কিন্তু খুবই, ওইটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জ এখানে। এটাই হ্যাঁ কিন্তু হ্যাঁ প্রবলেম হচ্ছে। যে রেজাল্ট আসাটা খুবই ডিফিকাল্ট। রেজাল্ট নাও আসতে পারে। ঠিক আছে? বাট সে যে একটা প্রপার স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফলো করে যাচ্ছে, ওর এন্ড গোলটা কি এটা নিয়ে সে ক্লিয়ার। এই জিনিসটা তার প্যারেন্টস কে যদি প্রেজেন্ট করতে পারে উইথ প্রপার ভিজুয়াল, মানে প্রপার ওয়ার্ডস অর হোয়াট, ইন হুইচ ওয়ে হিজ অর হার প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড, এটা বোঝানোটা কিন্তু ইম্পর্টেন্ট। সো ফর ওই যে কর্পোরেট যে যে এক্সাম্পল দিচ্ছিলাম, যে হুম 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 ওখানে তো রেজাল্ট তখন আসে নাই, ওকে? বাট রাইট আমাকে তো আমার বসকে বুঝাইতে হবে যে আমার বস যেই রাইট ল্যাঙ্গুয়েজে বুঝে সেই ল্যাঙ্গুয়েজ উনাকে প্রেজেন্ট করে দেখাইতে হবে যে রাইট রাইট এইটা আমরা এখন করছি, আর এট দি এন্ড অফ দ্য ডে আমরা এইটা পাবো। এটা পাওয়ার রাইট রাইট ৩ টা সিনারিও বলতে হবে। একটা হচ্ছে হুম বেস হুম কেস, একটা হচ্ছে কনজারভেটিভ কেস, একটা হচ্ছে স্ট্রেচ কেস। হুম যে যদি এটা হয় তাহলে এটা এমন হবে। যদি খুব বাজে অবস্থাও হয় তবুও হচ্ছে কনজারভেটিভ কেসে খুব মানে ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে এমন হবে। আর এর থেকে হুম অনেক বেস্ট মানে স্ট্রেচ কেস যেটা বলি, যে বেস্ট কেস সিনারিও হলে এটা হবে। ঠিক আছে? এই ৩ টা সিনারিও দিয়ে তাকে বুঝাইতে হুম হবে যে হুম হুম সি দিস আর দ্য সিনারিওস আই এম প্রেজেন্টিং। রাইট তো এই ট্রান্সপারেন্টলি বুঝানো। ইন দ্য সেম ওয়ে হুম হুম প্যারেন্টস কে বুঝাইতে হবে। যে রাইট ফাইন, রেজাল্ট তো ভাই নাই, টাকা পয়সাও নাই, মানিভাবেও কাজ করতেছে না, ভিউজ কিছু নাই। ওকে? বাট যতক্ষণ না, পর্যন্ত এখানেও একটা ব্যাপার এন্ড আছে, গোল নাই। মানে এটা আমি অনেক ছেলে পেলেদের দেখছি যে হ্যাঁ আমি এইটা করব না, ফাইন আর কি। মানে হুম, আমি আমার ফ্যামিলিতে দেখছি, বাট সে হ্যাঁ, কিছুই করতেছে না। মানে দেখা যাচ্ছে যে সে মানে একবারে মানে দেখা যাচ্ছে খুব লেজি, মানে কোনো আনপ্রোডাক্টিভ লাইফ লিড করতেছে। হুম, বাট হুম, ও সবাই বলতেছে যে আমি আমি খুব প্যাশনেট, আমি হয়তো মিউজিক হুম, করব, মিউজিকও করতেছে না আর কি। হুম, 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 বাট সবাইকে বুঝাইতেছে আমি মিউজিক করব। সো এখন আমি তাই চাকরি বাকরি ট্রাই করতেছি না, বাট সে মিউজিক অফ ফোকাস না। তো প্যারেন্টস যদি দেখে যে ছেলেটা বলছে সে মিউজিক করবে, দিনে ২-৩ ঘন্টা মানে গিটার বাজাইতে দেখতেছে আর কি, ওই সময়ও যখন প্যারেন্টস ১ মাস ২ মাস দেখে যে ছেলেটা গিটার বাজাইতেছে আর কি, প্যারেন্টস তো হুম, তখন চিন্তা করে না ও এই বিষয়টা নিয়ে সিরিয়াস আর কি। হুম। অনেক ছেলে পেলেদের দেখছি ও মানে প্যাশনের কথা মুখে বলে, বাট অ্যাকচুয়ালি ওই বিষয়ে সে সিরিয়াস না আর কি। এটাও প্রেজেন্টেশন। এটাও কিন্তু হ্যাঁ এক ধরনের রাইট প্রেজেন্টেশন। টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার আর সাম রাইট এক্টিভিটিস গোইং অন, আর এন্ড গোল এটা হতে পারে। এটা রাইট না হলেও এটা এমন হবে। ঠিক আছে? ওই যে রাইট যখন যখন রাইট ফারহান বলে না যে যে হতে পারে যে আমার হয়তো অনেক বড় মার্সিডিজ বা এগুলো হবে না। বাট আই এম গোনা হুম বি হুম ওকে উইথ মাই স্মল কার। সো দ্যাটস কল্ড রাইট কনজারভেটিভ কেস। সো এই যে ৩ কনজারভেটিভ টা রাইট সিনারিও, একটা হচ্ছে বেস কেস, আর হচ্ছে কনজারভেটিভ কেস, আর হচ্ছে কনজারভেটিভ স্ট্রেচ কেস। স্ট্রেস এই কেস ওয়ার্স্ট কেস রাইট সিনারিও, বেস্ট কেস সিনারিও, এই ৩ টা প্রেজেন্ট করে দেখা ভাই তোর প্যারেন্টস কে, রাইট বসকে দেখাও। ইদার প্যারেন্টস আর বস, আমি দুটাকে প্যারালালি দেখাচ্ছি। হুম যে ইট হুম শুড বি ট্রান্সপারেন্ট। তাহলে কনফ্লিক্ট রেজোলিউশনটা ইজি হয়ে যায় আরকি। রাইট। ইয়া এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে মানে আমিও মানে প্যারেন্টস হওয়ার আগে বুঝি নাই আর কি। হুম, অনেক সময় কোনো নতুন ওয়েতে যখন ছেলে মানে বাচ্চারা চিন্তা করে আর কি, তো প্যারেন্টস আসলে নিজের লাইফে যে মানে ডিফিকাল্ট সিচুয়েশন গুলো ফেস করে আসছে, হুম, হুম। সাধারণত প্যারেন্টস চায় না তার ছেলে মেয়ে ওটা ফেস করুক আর কি। হ্যাঁ। তো ও ওই জিনিসটাকে ভয় পায়া মানে ওরে দূরে রাখার জন্য ওর সাথে একটু খারাপ ব্যবহার করে। মানে হুম। খারাপ ব্যবহারটা আসলে ওরে হার্ট করার জন্য করতেছে না আরকি। ও যাতে বাট খারাপ ওর ব্যবহার, লাইফে, ব্যবহার তো খারাপ রাইট, করছে। আই থিংক দ্যাট শুডন্ট খারাপ হ্যাভ ডান। করছে, রাইট, 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 রাইট। হুম। মানে এই তো আমার জিনিসটা কাছে মনে হয় যে হ্যাঁ, মানে খারাপ ব্যবহার করা উচিত না। না ইটস অবশ্যই না। অ্যাজ এ প্যারেন্ট ইটস মাই হুম, হুম। রেসপন্সিবিলিটি টু ট্রেন হিম। যে সি রাইট, তুমি একটা নতুন একটা কিছু যদি ইন ফিউচার যদি তোমার কাছে আসে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন টু মি এট এনি রাইট। স্টেজ অফ মাই লাইফ, মেবি ইন দ্য ফিউচার, ইউ ক্যান হুম, হুম। অলওয়েজ গো ইন দ্যাট ডিরেকশন। ইউ ক্যান অলওয়েজ প্রেজেন্ট মি ইন দিস ওয়ে। সো এটার রাইট। আগে থেকেই তাকে ট্রেনিং দিয়ে দেওয়া। যে ঠিক আছে, হুম, ফাইন, উই আর গোনা হ্যাভ আ গ্রেট টাইম। উই আর হ্যাভিং a great time right now, রাইট, as parent and the son. কিন্তু ইন ফিউচার দেয়ার মাইট বি নিউ থিংস, নিউ প্রসেসেস, নিউ রাইট, টেকনোলজিস, রাইট, রাইট। যেখানে আমি আর তুমি হয়তো সিঙ্ক হব না,
But sync না হলো, you can always present me in that way, and you have to give him the demo. Just see, you can present me in this way as well. So Right. demonstration is very important. Our conflict resolution এর জন্য ওই প্রেজেন্টেশনটা important. The words, Right. the visuals, whatever it is. Right. ট্রান্সপারেন্ট কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আর তাকে ইন ফিউচার এই ধরনের সার্কামস্ট্যান্সের জন্য হচ্ছে রেডি রাখা, ওই ট্রেনিংটা দিতে থাকা। যেটা বললাম যে 18 পর্যন্ত বা একটা সার্টেন এজ পর্যন্ত প্যারেন্টস এর রেসপন্সিবিলিটি অনেক বেশি। দে শুড কিপ গিভিং হিম ট্রেনিংস ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সের জন্য। যেমন আমরা যখন আর্মিতে যখন আমরা কাজ করি, যখন আমি আর্মি ছিলাম, তো সো উই হ্যাড লট অফ ট্রেনিংস অন দ্যাট। সো তখন ট্রেনিংটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাটল থেকে অনেক বেশি কঠিন হয়ে থাকে। ওরা অনেক ধরনের সিনারিও দিয়ে থাকে যে আচ্ছা এই সিনারিও ডেমো এটা, সো Right. এখানে একটা প্র্যাকটিস করি। এই সিনারিওর ডেমো হচ্ছে এটা, সো এখানে একটা প্র্যাকটিস করি। সো আই থিংক দ্যাট শুড বি ডান ইন আওয়ার রিয়াল লাইফ অ্যাজ ওয়েল। যে ডিফারেন্ট Right. সিনারিওস, এই সিনারিও হলে কি হবে, এই সিনারিও কি হবে। আমি বলছি না যে এই সিনারিও অ্যাকচুয়ালি হবেই, বাট ওই সিনারিওর জন্য রেডি থাকা। সো Ready দ্যাটস থাকা, right. great. I think 1 ঘন্টা Right. হয়ে গেছে। We had a target of 1 hour, 12টা বেজেছে। I think we can end this here. So we had Oh. thankfully আমরা ক্লাইম্যাক্সটা অনেক ভালো হলো। এই যে কনফ্লিক্ট রেজোলিউশন, Right. আর আনফরচুনেটলি এটা ইমতিয়াজ আলীতেই বেস ছিল স্পেশালি। সো আই থিঙ্ক আই শুড রেকমেন্ড আ ভেরি গুড প্রেজেন্টেশন, সেটা হচ্ছে রণবীর কাপুর যেটা করে at the climax of the movie called তামাশা, যেখানে হচ্ছে ছোট একটা টুলে বসে সে হচ্ছে খুব প্রপারলি আমি মনে হয় ইমতিয়াজের একটা ইন্টারভিউ দেখছিলাম, তখন ওই জিনিসটা দেখায় যে প্যারেন্টসটা একটু উঁচুতে বসে আর রণবীর কাপুর কে একটু একটা নিচু একটা টুল দেওয়া হয়, সো দ্যাট ওই ধরনের একটা অরা ক্রিয়েট হয়। Okay, Right. so each and every minute details were part of the presentation. Right. So great. So thank you very much, Amar bhai. Okay. Thanks for your Thanks, time. Latif bhai. And have a great weekend. So bye bye. Okay. Okay. Good Hafiz. night. Allah Hafiz. Hafiz.